আসসালামু আলাইকুম গাইস, ইটস মি শিকু। ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। নতুন একটা ভিডিওতে নতুনভাবে নতুন সাজে নতুন রঙে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের দিনটা শুরু হচ্ছে সকালবেলা 10:30টার সময় ঘুম থেকে উঠছি, আর এখন যাব দৌলতপুর। বিকজ সেখানে আমার ডাচ বাংলার কার্ডটা রিনিউ করা লাগবে, ভিসা কার্ড করা লাগবে। সো ওয়ে টু দৌলতপুর। সো প্রথমেই আমি ভিতরের রাস্তা থেকে পিএল কলেজের গেটের সামনে থেকে আমি রেল লাইন পার হয়ে ডাচ বাংলা ব্যাংকের ওদিকে যাই, রওনা দিই। আর ফুটওভার ব্রিজ থেকে আমি রাস্তাটা পারাপার হই। যেহেতু ভিডিওটা করা লাগবে তাই ফুটওভার ব্রিজে উঠছি, আর উপরের ভিউটা দেখানোর জন্যই ফুটওভার ব্রিজটা ওঠা। আর এমনিতে ওঠা হয় না, কারণ আমরা সুনাগরিক, তো এর জন্য আর আমাদের আর ফুটওভার ব্রিজ ইউজ করা হয় না। এখান থেকে দেখা যাচ্ছে ওই যে ডাচ বাংলা ব্যাংকের দৌলতপুর শাখার অফিস, সেখানে গেলাম। সেখানে যাই আমার কাজটা কিছুই হইল না, তাই ওইখান থেকে আমার বাসার দিকে অটোতে করে রওনা হয়ে চলে গেলাম। বাসায় এসে রেস্ট নিয়ে নামাজ পড়তে চলে গেলাম আমাদের মসজিদে, জোহরের নামাজ আদায় করার পর আমি একটু সালমানের দোকানের দিকে যাই। যেহেতু এখানে আমার কাস্টমারের কানের দুল ডেলিভারি দেওয়া লাগবে, সেহেতু ওর দোকান থেকে একটা বক্স নিই, আর বক্সটা নিয়ে একটা ট্রানজাকশন ভিডিও শুট করি। আমি জানি আমি ভালো ট্রানজাকশন ভিডিও করতে পারি। যাই হোক, আর বেশি আমার নিজের গুণগান গাবো না, কিন্তু হাতের কারুকার্যটা ভালোই। এই যে কারিগরের কাছে দিছি, জিনিসটা ভালোভাবে বানাইছে। তারপর বৃষ্টির সময় গেছি ছাদে, আমি আর আম্মু। আমাদের ছাদের একটু মনোরম দৃশ্যগুলো দেখতে, আর বাইরে বৃষ্টি পড়তেছে, এটাও দেখে ভালোই লাগতেছিল। আর ছাদে আমাদের গাছে ভালোই শসাও হয়েছে, আবার কুশিও হয়েছে। কয়েকদিন পর এটা ভালো পরিপক্ক হবে, পর আমরা সেটাকে রান্না করে খাবো। আর আমাদের ছাদের সবজিগুলো মাশাআল্লাহ টেস্টফুল, যেহেতু কোনো কার্বাইড বা কোনো কিছু ইউজ করি না আমরা। যাই হোক, পরে আমি রেডি হয়ে একটু আকাশের অবস্থাটা দেখলাম যে কি অবস্থা। মেঘ হালকা রইছে, বাইরে হালকা গড়ি গড়ি বৃষ্টি পড়তেছে। আর বেশি বৃষ্টি আসার আগেই আমি নিয়ন্ত্রণের বাসায় চলে গেলাম। আম্মু একটু তরকারি আর একটু পিঠা বানাইছিল, সেই পিঠাটা দেওয়ার জন্য। দেন ওইখান থেকে আমি চলে যাই শামীম ভাইয়ের বাসার দিকে, তার খোঁজ খবর নেওয়ার জন্য, কি করতেছে না করতেছে। আর আজকের সে দোকান খোলে নাই, তাই আর কিছু তাকে বললাম না। নামাজ পড়লাম, মাগরিবের নামাজ পড়ে তার সাথে একটু দেখা সাক্ষাৎ করে আবার চলে গেলাম দৌলতপুরের দিকে। সেখানে কিছুক্ষণ থাকার পর আমি আমার বাসার দিকে আবার চলে আসলাম। আর আজকের সন্ধ্যার পরে নিয়ন্দের বাসায় যাই নাই। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি অ্যাগেইন। নতুন আরেকটা দিনে আপনাদের সবাইকে স্বাগতম। গতকালকেরা দেখছেন যে টুকটাক কি কাজ করছি, কিন্তু আজকের হচ্ছে একটু স্পেশাল। বিকজ আজকেরা আমি আমার কলেজ যাব, যে কলেজে আমি ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কাটাইছি। আমার ইন্টার লাইফের কলেজ আজম খান সরকারি কমার্স কলেজ। সেই কলেজে যাব একটা প্রত্যয়নপত্র আনতে, ওটা একটু কাজে লাগবে। এখন যাওয়া লাগবে ওইখানে, দরকারি, হেভি দরকারি ওইটা। সো আমি রেডি হয়ে গেছি, এখন কলেজের দিকে যাওয়া যাক। খুব অনেকক্ষণ ধরে জার্নি করার পর রাস্তায় প্রচুর জ্যাম। এমনিতেও বৃষ্টির সময়, আবার এর মধ্যে আবার জ্যাম, গরমও লাগতেছে, বুঝতে পারছি না, ভাবটা গরম। এখন নামছি ডাক বাংলা। সে ডাক বাংলা নামে এখন কলেজের দিকে যাচ্ছি। যদিও এখান থেকে রিক্সা নিলে যাওয়া যায়, কিন্তু তাও এখন হাইটে যাচ্ছে, এটাই ভালো লাগে। অনেকদিন পর আসছি, একটু রাস্তাঘাট দেখে সবাই দেখে হাইটে চলে যাচ্ছি। তো ইউ ক্যান সি ইট, প্রচুর ভিড় জায়গা, ওই এদিকে প্রচুর ভিড়ই থাকে। বেশি কথা বলবো না। এখন আবার এখানে আবার ভোটও চলতেছে, বহুত ওই ঝামেলা এদিকে লাইগেই থাকে রাস্তায়। এমনিতেও ন্যারো রোড, ওর মধ্যে আবার মানে কাজকর্ম, মানুষ হাঁটাচলা করে, কিছু বলার নাই। এরকম করে বাংলাদেশের রাস্তার সম্পর্কে তো আপনাদের ধারণাই আছে ভালো। এদিকে আমি অনেকদিন পর কলেজে আসছি, যেহেতু সেহেতু অনেক ভালোই লাগতেছিল। কলেজের মাঠটা অনেক ভালোই লাগতেছিল দেখতে, তাই কলেজের প্রত্যেকটা কোণা থেকেই একটা একটা করে শট নিতে থাকি, যাতে পুরো কলেজটা কভার করতে পারি।
আর এখানে আমি আমার বন্ধুদের সাথে এই গাছের নিচে বা এই এরিয়াটায় এইটুক জায়গায় আমরা বসে বসে গল্প আড্ডা করতাম। খুব মানে স্মৃতিও মনে আসতেছিল। একটা জিনিস দেখলাম যে আমরা কলেজ পার হইতে না হইতে এখানে ভলিবল বা কি বলে র্যাকেটের কোর্ট হয়ে গেছে। আমরা থাকাকালীন এসব কিছুই ছিল না, যদিও থাকলেও এগুলা খেলতে পারতাম না। কি করব আর, অনেকক্ষণ ধরে বসে রয়েছি, বোর হচ্ছে। স্যাররা কিছুই এখনো কোনো রিপোর্ট দিচ্ছে না। কিছু ফর্ম ফিল আপ করলাম, ফর্ম ফিল আপ করে স্যাররা বললো যে ওয়েট করতে, তাই ওয়েট করতে করতে একটু অফলাইনে গেম খেললাম। এদিকে হঠাৎ একটু ঝিরঝির বৃষ্টি হওয়া শুরু করলো। আমি একটা গাছের নিচে শেল্টার নিলাম যাতে ঝিরঝির বৃষ্টিটা গায়ে না লাগে। আর দেখে একটু ভালোই লাগতেছিল, পরিবেশটা আরো ঠান্ডা হয়ে গেছে। আর স্যারদের কাছে আবার গেলাম, স্যাররা বললো যে এখনো ওয়েট করতে হবে আরো। তাই একটা কাজ করলাম যে বসে বসে কতক্ষণ আর থাকবো, একটু কলেজটা ঘুরে আসি আর একটু বিল্ডিং টিল্ডিং ঘুরে আসি। তাই চলে গেলাম যেখানে আমাদের ক্লাস হইতো। আমরা যে 204 নম্বর রুমে বি সেকশনে ছিলাম, সেই রুমের সামনে গেলাম। দেন অবশেষে আমার যে কাগজটা লাগতো সে কাগজটা পেয়ে গেছি। আর সেখান থেকে একটু চলে গেলাম হাদিস পার্কের দিকে। হাদিস পার্কে আগে আমরা কলেজ ছুটি হইলে বা কলেজ বাঙ্ক দিয়ে আমরা এখানে আসতাম একটু আড্ডা টাড্ডা দিতে, আমরা কয়েকজন বন্ধুরা মিলে। আর এখানে এসে সেই স্মৃতিগুলো জাগ্রত হয়ে গেছে। আর কলেজ বাদেও এমনিও এরকম একদিকে আসা হয় না, তাই যেহেতু আজকেরা আসছি এখানে এক কাজে দুই কাজ করার জন্যই একটু এখানে ওয়েট করলাম, রেস্ট নিলাম, বসলাম। আর কিছু অবাঞ্ছিত জিনিস দেখলাম যেসব আমাদের একেবারেই মানা উচিত নয়, একেবারে খারাপ কিছু জিনিস। এই জিনিসগুলা না মানলেই ভালো। আর সাথে সাথে এর কিছু একটা প্রমাণও পেয়ে গেছি। যাই হোক, আর বেশি কিছু রিভিল করলাম না। আমি ওইখান থেকে রওনা হয়ে গেলাম আমার বাসার দিকে, আমার প্রাইভেট কার মাহিন্দ্রা নিয়ে। আর সেখান থেকে দেখতে থাকলাম যে আমার প্রাইভেট জেটটা ভালো আছে কিনা, কোনো জায়গায় লিকেজ হয়েছে কিনা। আমার প্রাইভেট কারটা থেকে নামার পর দেখলাম যে রাস্তায় কলা বিক্রি করতেছিল। আর আমার এই ফ্রুটের মধ্যে এই ফ্রুটটা সবচেয়ে বেশি প্রিয়। নিয়ে গেলাম বাসার জন্য। আর যাই দেখলাম যে আম্মু অলরেডি আমার জন্য স্ন্যাক্স পুরি বানায় রাখছে। আর আমার পুরি খুবই পছন্দ, খুবই পছন্দ। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি চলে গেলাম আসরের নামাজ পড়তে বাইতুল আমান মসজিদে। সেখান থেকে চলে যাচ্ছি এখন শামীম ভাইয়ের খোঁজ খবর নিতে যে সে কী করতেছে না করতেছে। আমি আর আগে থেকে দোকান খুলি নাই, আগে তার অবস্থা দেখবো, তারপরে আমি দোকান খুলবো। শামীম ভাই অসুস্থ, দোকানপাট খুলতে পারবে না, তাই আমাকে বলতে পারে তুমি তো ঘরে রান্না করেও খাওয়ার মতো মানসিকতা নাই, তাই আমি একটু কষ্ট করে মুড়ি আর চানাচুর নিয়ে আসছি। সেই নিয়ে আসতে আসছি করবো। এখন বড় ভাই মানুষ বসে নাও তো করতে পারি। আসসালামু আলাইকুম গাইজ, ইটস মি অ্যাগেন। আজকেরা যতদূর আপনারা দেখলেন যে সন্ধ্যার আগ থেকে একদিকে আমি ভাইয়ের জন্য, শামীম ভাইয়ের জন্য আজ মুড়ি আর চানাচুর নিয়ে গেলাম। ওইখানে তাকে ওই মুড়ি চানাচুরগুলো বাসায় পাঠায় দিয়ে আমি চলে আসলাম নিয়ন্দের বাসায়। আজকেরা ওর বাসায় টুকটাক একটু ম্যাডামের হেল্প করলাম। হেল্প করার পর এখন আজকে ওর বাসায় থাকবো আমি। আর যেটা একটু বলতে চাচ্ছিলাম যে আজকেরা প্রায় 1 বছরের মতো এরকম হয়ে গেছে। এরপর আমি আমার কলেজের দিকে গেছি, আজম খানের দিকে। অনেকদিন পর কলেজটাতে দেখে যায় ভালোই লাগলো। অনেক পরিচিত মুখ ছিল, স্যারদের সাথে কথাবার্তা বললাম। আর এখানে যে দারোয়ান তার সাথে কথা বললাম, এক ফ্রেন্ডের সাথে দেখা হইলো। অনেক ফ্রেন্ড আবার বিএল কলেজে ভর্তি হয়েছে। আর কিছু কিছু ফ্রেন্ড তারা আবার আজম খানে ভর্তি হয়েছে অনার্সে। তো দেখা যাক, সামনে আরও টাইম রয়েছে, আরও অনেক ফ্রেন্ড সার্কেল হবে, অনেকের সাথে পরিচয় হবে, অনেকের সাথে কি বলা যায় নতুন মুখ দেখতে পারবো। সো ইনশাল্লাহ আজকের জন্য এই পর্যন্তই। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আজকে এই পর্যন্তই। সামনে আরেকটা ভিডিওতে আপনাদের সবার সাথে আবার দেখা হবে। শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।